হ্যালো ফ্রেন্ডস, মৃণাল এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের আমি আলোচনা করতে চলেছি আমাদের 2024-25 শিক্ষাবর্ষের যে ক্লাস 11-এর যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাস সম্পর্কে। তোমরা প্রায় সকলে জেনে গিয়েছো যে আমাদের হায়ার সেকেন্ডারি বোর্ড এবছর থেকে নতুন সেমিস্টার সিস্টেম চালু করেছে। তো এখানে টোটাল 4টে সেমিস্টার হবে, 11-12 মিলে 4টে সেমিস্টার হবে। ক্লাস 11-এ থাকছে 2টো সেমিস্টার এবং ক্লাস 12-এ থাকছে 2টো সেমিস্টার। এই টোটাল 4টে সেমিস্টার। তো ক্লাস 11-এ প্রথম সেমিস্টার 40 নাম্বার এবং পরের যে সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটা 40 নাম্বার। তো চলো দেখে নিই আমরা আমাদের যে সেমিস্টার সিস্টেমের যে কি সিলেবাস, তার যে নাম্বার প্যাটার্ন এবং যে প্রশ্ন প্যাটার্ন কি আছে, হ্যাঁ সেগুলো আমরা দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 11-এর একটা নাম্বার ডিভিশন দিয়ে দিয়েছে যে কোন পার্ট থেকে কত নম্বর এখানটায় পড়বে বা কত নম্বরের প্রশ্ন আসতে পারে, সেই নাম্বার প্যাটার্ন এখানটায় দিয়ে দিয়েছে। তোমাদের প্রথম সেমিস্টার হবে 40 মার্কস। সেই 40 মার্কসের প্রোজ থেকে আসবে 10 মার্কস, ভার্স অর্থাৎ পোয়েম থেকে আসবে 10 মার্কস, র্যাপিড রিডার থেকে আসবে 10 মার্কস, টেক্সচুয়াল গ্রামার আসবে 5 মার্কস অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন থেকে আসবে 5 মার্কস। এই তোমাদের প্রথম সেমিস্টার 40 মার্কসের নাম্বার ডিভিশন। সেকেন্ড সেমিস্টার যে 40 মার্কস, সেই 40 মার্কসের প্রোজ থেকে আসবে 10, ভার্স থেকে আসবে 10, র্যাপিড রিডার থেকে আসবে 5, আর নন টেক্সচুয়াল গ্রামার সেখান থেকে আসবে 5, আর রাইটিং পার্ট যেটা আছে সেখান থেকে আসবে 10, এবং প্রজেক্ট থেকে আসবে তোমাদের 20 মার্কস। এবারে আমি তোমাদের কিভাবে কোন কোন প্রোজ পোয়েম আছে সেগুলো তোমাদের কাছে অ্যানালাইজ করবে। তো তোমাদের টোটাল এক্সাম হবে 80 মার্কের, মানে দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের কিন্তু 80 মার্কের কিন্তু এক্সাম হচ্ছে। 80 মার্কের এক্সাম তোমাদের হবে, 80 মার্কের এক্সাম তোমাদের হবে। দেখো, তো আমাদের ইউনিট 1 ফার্স্ট সেমিস্টার, সেখানে প্রোজ পার্টে আছে আর কে নারায়ণের লেখা অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে। সেখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে তোমাদের। তারপর আসছে দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওরশিপ, রিটেন বাই সিস্টার নিবেদিতা। এখান থেকে আসবে 3 নাম্বার। থার্ড আসছে অমরনাথ, রিটেন বাই সিস্টার নিবেদিতা। এখান থেকে আসছে 3 মার্ক। এই তোমাদের প্রোজ থেকে আসছে 10 মার্ক। এবারে ভার্স ভার্স পার্ট থেকে আসছে, অর্থাৎ পোয়েম থেকে তোমাদের প্রথম পোয়েম থাকছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা তোমরা আগে যে সিলেবাস ছিল সেই আগের সিলেবাসে তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আগের যে বই, পুরোনো বই, সেখান থেকে আছে। সেকেন্ড আসছে দ্য বেঙ্গল সেলার্স, রিটেন বাই সরোজিনী নাইডু। এখান থেকে আসছে 3 মার্কস। থার্ড আসছে দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। এখান থেকে আসছে 3 মার্কস। এখানেও 4+3+3 10 মার্কসের ভার্স থেকে প্রশ্ন আসছে। থার্ড পার ইউনিট যেটা, সেটা হচ্ছে র্যাপিড রিডার, যেটা তোমার নাটক, শেক্সপিয়ান ড্রামা যেখানটায় আছে, সেখানটায় অনেকগুলো ড্রামা আছে, 3টে প্রায় ড্রামা আছে, ম্যাকবেথ, ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইট। হ্যাঁ, প্রথম ম্যাকবেথ থেকে আসছে 4 নাম্বার, ওথেলো থেকে আসছে 3 নাম্বার, অ্যাজ ইউ লাইক ইট থেকে আসছে 3 নাম্বার। এখানেও প্রায় 10 নাম্বারের মতো প্রশ্ন তোমাদের আসবে। তারপর আসছে টেক্সচুয়াল গ্রামার। এই যে টেক্সটগুলো আমরা পড়লাম, প্রোজ, ভার্স এবং র্যাপিড রিডার, এইখান থেকে টেক্সচুয়াল গ্রামার তোমাদের পড়বে। সেগুলো কি? টেন্স থাকবে, ভয়েস থাকবে, ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন থাকবে, ফ্রেজাল ভার্ব থাকবে, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইগুলো তোমার থাকবে। হ্যাঁ, 1 মার্ক করে থাকবে, 5টা থাকবে, 5 নাম্বার তোমাদের করতে হবে।
এরপর যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের ফিফথ পার্ট সেটা হচ্ছে গিয়ে আনসিন পার্ট, কম্প্রিহেনশন। সেখান থেকে থাকবে 5 নাম্বার। আনসিন থেকে শর্ট প্রশ্ন আসবে, এমসিকিউ 5 নাম্বার আসবে। এই নিয়ে টোটাল তোমাদের দাঁড়াচ্ছে 40 মার্কসের প্রথম সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার, সেখানে প্রথম প্রোসে থাকছে দ্য গার্ডেন পার্টি, রিটেন বাই ক্যাথরিন ম্যাসফিল্ড। সেকেন্ড থাকছে অ্যালিস জিমি ভ্যালেন্টাইন, ও হেনরির লেখা, এটা আমাদের পুরনো সিলেবাসে ছিল। থার্ড, অফ স্টাডিজ, রিটেন বাই ফ্রান্সিস বেকন। অ্যান্ড ফোর্থ, নোবেল লেকচার, রিটেন বাই মাদার টেরেজা। এই যে পার্টটা, প্রোস পার্টটা, এখান থেকে 4টে প্রশ্ন আসবে 2 মার্কের, তোমাদেরকে 2টো করতে হবে। সুতরাং এখান থেকে 4 মার্কের এসএ কিউ প্রশ্ন তোমাদেরকে আসবে। এবং এই যে 4টে থেকে 3টে তোমাদের এলএ কিউ পড়বে, মানে বড় প্রশ্ন যেটা এলএ কিউ পড়বে, সেখান থেকে তোমাদের একটা বড় প্রশ্ন করতে হবে। তারপর আসছে ভার্স, কবিতা। কবিতাতে আছে তোমাদের মাই লাস্ট ডাচেস, রিটেন বাই রবার্ট ব্রাউনি, আর হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাংলোর লেখা। এই যে এখানে ঠিক প্রোজের মতো সেম ওয়েতে এখানটায় 4টে কোশ্চেন তোমাদের পড়বে এসএ কিউ 2 নাম্বারের, সেখানে 2টো করতে হবে, এবং 4 নাম্বারের এসএ কিউ প্রশ্ন পড়বে। আর এলএ কিউ থাকছে এই 2টো থেকে একটা এলএ কিউ তোমাদেরকে পড়বে, বড় প্রশ্ন পড়বে 6 নাম্বারের। এই গেল প্রোস আর পোয়েম পার্ট। এবারে র্যাপিড রিডার, এখানে তোমাদের 3টে র্যাপিড রিডারে 3টে বড় বড় গল্প পড়তে হবে। ফার্স্ট, দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম দ্য ফক টেলস অফ দ্য বেঙ্গল বাই লালবিহারী দে। একই লালবিহারী দের লেখা আরও 2টো গল্প, এ ঘোস্টলি ওয়াইফ অ্যান্ড দ্য ম্যান হু উইস্টেড টু বি পারফেক্ট। এই 3টে তোমাদের র্যাপিড রিডার পড়তে হবে। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে, 3টে প্রশ্ন থাকবে, একটাই করতে হবে, 5 নাম্বার একটা প্রশ্ন করতে হবে। তো পরবর্তীকালে আমি পরবর্তী ভিডিওতে আমি এই যে বড় প্রশ্নগুলো আছে, এই সাজেস্টিভ বড় প্রশ্ন কীভাবে করতে হবে, হ্যাঁ, কোন কোন প্রোজ বা পোয়েম বা ভার্স থেকে পড়লে তোমাদের সুবিধা হবে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি জানাবো। তো তারপর আসছে ইউনিট 4-এ আসছে নন টেক্সচুয়াল গ্রামার। নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে থাকছে টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপেল, জিরেন্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই আদার্স যে আমার গ্রামারগুলো আছে সেগুলো এখানে থাকবে। টোটাল 5 নাম্বারের এখান থেকে পড়বে। লাস্ট পার্ট যেটা হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিল থাকছে প্যারাগ্রাফ অর ফর্মাল লেটার রাইটিং অ্যান্ড ইভেন্ট লেটার রাইটিং। ফর্মাল লেটার রাইটিং বলতে আমাদের যে অফিসিয়াল লেটার যেগুলো বুঝি সেগুলোই তোমাদের পড়বে বেশি। আর ইভেন্ট রিপোর্ট তোমাদের পড়বে, আনুষ্ঠানিকভাবে যে রিপোর্টগুলো হয়, স্কুল বিদ্যালয়ের স্বাধীনতা দিবস, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন, বা অথবা তোমাদের ধরো ফেয়ারওয়েল, এইসব নিয়ে যেগুলো হয় সেই ইভেন্ট রিপোর্টগুলো তোমাদেরকে পড়বে। তো যদি তোমরা প্যারাগ্রাফ করো তাহলে 10 নাম্বার, যদি প্যারাগ্রাফ না করো ফর্মাল লেটার, ইভেন্ট লেটার তোমাদেরকে পড়তে হবে। তো পরবর্তীকালে ইভেন্ট লেটার বা ফর্মাল ইভেন্ট রিপোর্ট অথবা ফর্মাল লেটার কীভাবে করতে হয় সেগুলো আমি পরবর্তীকালে তোমাদের ভিডিওর মাধ্যমে পরপর করে জানাবো। তো এই হলো ক্লাস 11-এর সিলেবাস, নতুন সিলেবাস। তো যদিও ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা যদি এই ভিডিওটি দেখার পরে যদি উপকৃত হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক করে দিও। তাহলে পরবর্তীকালে আমি আরও এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও বানাতে আরও আগ্রহী হব।